আজকের ব্লগটাও তোমাদেরকে আবারও একবার শুভ কালী পুজো, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েই শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল নয়, সেটা তো তোমরা বুঝতেই পারছো। এখন সন্ধেবেলা সবাই মিলে বেরিয়েছি বাজি কিনতে, আলো কিনতে, প্রদীপ কিনতে। কৌশিক, আমি প্রদীপ আর আলো কেনা হয়ে গেছে। এখন কৌশানী বাজি কেনাটা কমপ্লিট হয়নি, কিনেছে, অনেক কিছু কিনেছে, তোমাদের আগের ব্লগেই দেখাচ্ছিলাম অনেক বাজি কিনেছে, কিন্তু ওর আরও কিছু বাজি চাই যেগুলো ঠিক মনের মতো করে পাচ্ছে না। মানে এ মাথা থেকে ও মাথা অন্তত মানে 5-6বার তো হবেই, আমি গুনে দেখিনি, হেঁটে ঘুরে দেখা হয়ে গেছে। তো যেগুলো পছন্দ হয়েছিল সেগুলো নিয়েছে, আরও অনেক বাজি নিয়েছে, অনেক প্রদীপ নিয়েছি, আলো নিয়েছি ঘর সাজানোর জন্যে, কারণ কালী পুজো আর দেওয়ালি এর মানেই আলোর উৎসব। এই যে এখানে দেখো কত প্রদীপ রয়েছে, অনেক প্রদীপ নিয়েছি জানো তো, অনেক রকমের প্রদীপ নিয়েছি, অনেক রকমের আলো নিয়েছি, প্রত্যেকবারই নিই, এবারেও নিয়েছি। আর এখন কৌশানীর জন্যে এ মাথা থেকে ও মাথা হেঁটে ঘুরছি, ও কোথায় কী বাজি আরও দেখেছিল সেগুলো দেখছে। এখন বলছে আগে যেখানে নিয়েছিল ওখানে আরও কিছু বাজি দেখেছিল, সেটা আবার দেখবে। তো সেখানে আমরা আবার চলে এসেছি, তো সেখানে আরেকবার ও দেখবে কী বাজি দেখি, কী বাজি নাই সেগুলো নেবে। তারপরে আমরা একটু এদিক ওদিক ঘুরবো, কারণ কালী পুজো দেওয়ালি উপলক্ষে সব জায়গায় আলো সাজানো হয়ে গেছে, প্যান্ডেল বানানো হয়ে গেছে, কোথাও কোথাও ঠাকুরও চলে এসছে। তো সেগুলো একটু দেখবো, দেখে কোথাও একটু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি যাব। যাই হোক, এখন দেখি কৌশানী আর কি বাজি নিতে চায়, কি করছে দেখছি। আমি সেই ফাঁকে তোমাদেরকে চারিদিকটা একটু দেখাচ্ছি, কারণ খুব ভাল লাগছে জানো তো। সব জায়গাতে কেউ আলো বিক্রি করছেন, কেউ প্রদীপ, কেউ পুজোর সামগ্রী নানা রকমের, আর কেউ বাজি। তো সব মিলিয়ে এখানে খুব সুন্দর করে সাজিয়ে বসেছেন সবাই। অনেক এত ভাল লাগছে না চারিদিকটা দেখতে, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। আগেও দেখিয়েছি, আর একবার ভাবলাম একটু দেখাই। এখানে কত রকমের বাজি, কত কি রয়েছে, অনেক কিছু নিয়েছে জানো তো। আবার কি সব নেবে, কি দেখে মানে দেখছিল তখন, সেগুলো নেয়নি, এখন বলছে নেবে। যাই হোক, নিয়ে নিক। আবার কিছু জিনিস নিয়েছিল সেটা আরেকটু করে নিচ্ছে, এই আর কি। এখন দেখি কতক্ষণে ওর বাজি কেনা কমপ্লিট হয়। মোটামুটি আর সব কিছু কেনা হয়ে গেছে, মানে প্রদীপ আলো টালো সব কেনা হয়ে গেছে। ওর বাজিটা কেনা হলেই এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, চারিদিকটা একটু ঘুরে দেখে যা, তারপরে কোথাও একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব। চারিদিকে আলো দিয়ে সাজিয়েছে, কি ভালো লাগছে দেখে, মনে হচ্ছে যেন আজকেই কালী পুজো দেওয়ালি, কিন্তু এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, খুব ভালো লাগছে জানো তো। তাই খুব ভালো লাগছে বলে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। চারিদিকে এরকম ধরনের আলো দিয়েই সাজানো, নানা রকমের আছে, কিন্তু সবগুলো না তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, মানে ক্যামেরায় ঠিকভাবে আসছে না, আলোগুলো রিফ্লেকশন হচ্ছে। যাই হোক, দেখতে বেশ ভালো লাগছে। এখন চারিদিকে ঘুরে বেরিয়ে যাচ্ছি কোথাও একটু কিছু খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। যেতে যেতে যেখানে যা আলো দিয়ে সাজিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের দেখাচ্ছি। বেশ ভালো লাগছে, চারিদিকটা আলো দিয়ে এত সুন্দর সাজিয়েছে না। এই যে এই আলোগুলো না রিফ্লেকশান হচ্ছে জানো, নাহলে কী সুন্দর লাগছে সামনে থেকে দেখতে। যাই হোক, এখন দেখি কতক্ষণ লাগে। রাস্তায় বেশ জ্যাম আছে, যাই হোক জ্যাম থাকলেও কোথাও একটু খাওয়া দাওয়া না করে বাড়ি যাচ্ছি না, কোথাও একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, সবারই এখন খুব খিদে পেয়েছে, এখন একটু খাওয়া দাওয়া করতেই হবে। খাওয়া দাওয়া করে
তারপরে বাড়ি যাব। জানি না কতটা সময় লাগবে, কারণ সব জায়গাতেই না এখন ভিড়, রাস্তাতেও ভিড়, যেখানেই যাই খেতে যাও সেখানেও বেশ লম্বা একটা কিউ দেখা যায় এই পুজোর সময়। মানে দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, সব কিছু উৎসব অকেশান, মানে যে কোনো উৎসব অকেশানেই খাওয়ার জায়গাগুলোতে বেশ একটা ভালোই কিউ থাকে। সে তো উৎসব অকেশানে থাকবেই, কিছু করার নেই। এখন শুধু দেখতে হবে কতক্ষণ সময় লাগে আর কোথায় কিউটা একটু কম আছে। সেরকম একটা জায়গায় শুধু কিউ কম আছে না, খাবারটাও দেখতে হবে। যেখানে খাবারটা ভালো সেখানে কিউটা বেশি থাকে, কিন্তু খাবার ভালো কিন্তু কিউটা কম, একটু তাড়াতাড়ি হবে এরকম দেখে কোথাও একটু খাওয়া দাওয়া করতে হবে। এখন বেশ ভিড় জানো তো, সব জায়গায় বেশ ভিড়। তো পৌঁছোতেও অনেকটা সময় লেগে যাচ্ছে, কারণ যেখানেই যাচ্ছি প্রচুর ট্রাফিক। কিন্তু যেতে যেতে এই যে আলোগুলো দেখতে পাচ্ছি সেটা দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে। চারিদিকটা আলো দিয়ে সাজানো, কারণ এটা আলোর উৎসব। কালী পুজো, দেওয়ালি মানেই আলোর উৎসব। তো তাই চারিদিকটায় যে আলো দিয়ে সাজিয়েছে খুব ভাল লাগছে। মানে দুর্গা পুজো পেরোনোর পরে এই কালী পুজো এলে মনটা আবার একটু ভালো হয়ে যায়, কারণ দুর্গা পুজোর সময় যে সাজানো হয় চারিদিকটা আলো দিয়ে, সেটা যখন পুজোর পরে খুলে দেওয়া হয় কীরকম লাগে। তারপরে যখন এই কালী পুজো আসে তখন আবার ভালো লাগে, কারণ তখন আবার চারিদিকটা এরকম আলো দিয়ে সাজানো হয়ে যায়। কারণ এমনিতে সাজানো তো হয়ই, তাছাড়াও সবাই নিজের বাড়িটা নিজের মতো করে আলো দিয়ে সাজায়, সেটাও দূর থেকে এই যে দেখা যায়, সেটা খুব ভাল লাগে দেখতে। এখন সেগুলো দেখতে দেখতে যাচ্ছি, জ্যাম আছে রাস্তায়, প্রচুর ট্রাফিক, কিন্তু এই যে আলোগুলো দেখতে দেখতে যাচ্ছি সেটা ভীষণ ভাল লাগছে। যাই হোক, এখন আর বেশি কথা তোমাদের সাথে বলবো না, কারণ এখন পুরো টায়ার্ড সবাই। কখন বেরিয়েছি জানো তো, বেরিয়ে ঘুরতে ঘুরতে কখন যে বিকেল পেরিয়ে সন্ধে পেরিয়ে রাত্রি হতে চলেছে বুঝতেই পারিনি। এই যে ঘুরে কেনাকাটা করতে করতে কখন রাত্রি হয়ে গেছে বুঝতে পারিনি। এখন যাই দেখি, খাওয়া দাওয়া করি আগে। যাই হোক, এখন আর বেশি কথা তোমাদের সাথে বলছি না। এখন দেখি কতক্ষণে খাওয়া দাওয়া করে বাড়ি পৌঁছোই। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।